এলসি মাল আছে মার্কেটে টুকটাক, দেশি মালটাই কুয়াশা আকাশ ওয়েদার খারাপের জন্য কৃষকরা উঠাইতে পারতেছে না, বিধায় শ্যামবাজার আমদানি কম হয়েছে, তাই দামটা একটু বেড়ে গেছে। একটু বেড়ে গিয়েছে। জি। কাকা এলসির আমদানি কেমন হচ্ছে? এলসির আমদানি মাঝখানে 3 দিন বন্ধ ছিল, আগামীকাল থেকে এলসি আবার চালু হয়ে গেলে। কাকা আজকের দিনে বেচাবিক্রি কেমন ছিল? আজকে বেচা বিক্রি খুব কম। আচ্ছা, আপনার এক প্রতিবেদন দেখেছি, আপনি বলেছেন দেশের ভিতরে যাই হয়ে যাক না কেন কৃষকদেরকে আগে মূল্যায়ন করতে হবে। জি। কিন্তু আমাদের কৃষকরা কি এখন পর্যন্ত সেই মূল্যটা পাচ্ছে না, কৃষকরা এলসি না থাকলে বেরে তাহলে কৃষকরা ভালো দামে মাল বিক্রি করতে পারতো, দেশের কৃষকের জন্য উপকার হইতো। এলসি আসাতে বাজার একদিন 50, একদিন 40, একদিন 60, বিভিন্ন পদের বাজার হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। আজকে বাজার বাড়ছে না কমছে একটু জানাবেন? আজকে বাজার এলসি মালের বাজার ঠিকই আছে, কিন্তু দেশি মালের বাজারটা আজকে একটু বৃদ্ধি। আচ্ছা, একটু বৃদ্ধি হয়েছে। জি। মূলত কি কারণে বৃদ্ধি হয়েছে একটু বলা যাবে? মূলত কারণে বৃদ্ধি হলে এলসি মাল আছে মার্কেটে টুকটাক, দেশি মালটাই কুয়াশা আকাশ ওয়েদার খারাপের জন্য কৃষকরা উঠাইতে পারতেছে না, বিধায় শ্যামবাজার আমদানি কম হয়েছে, তাই দামটা একটু বেড়ে গেছে। একটু বেড়ে গিয়েছে। জি। কাকা এলসির আমদানি কেমন হচ্ছে? এলসির আমদানি মাঝখানে 3 দিন বন্ধ ছিল, আগামীকাল থেকে এলসি আবার চালু হয়ে গেলে বাজার যত অপর্যাপ্ত পরিমাণ যদি মাল আমদানি হয় তাহলে নিশ্চয়ই বাজার কমে যাবে। নিশ্চয়ই বাজার, তা তো অবশ্যই। জি। কারণ আমাদের দেশে আমদানির সবকিছু ডিপেন্ড। হ্যাঁ, আমদানি আগামীকাল রোববারে বলে আইপি মানে মাল আসবে, আসলে দেখা যায় বাজারের পরিস্থিতি কি হয়। আচ্ছা আচ্ছা, যদি বাজার যদি আসে তাহলে তো আমরা যদি পরিস্থিতি হিসেবে জানতে পারি, বুঝতে পারি কাকা বাজার তো কমে যায়, ইনশাল্লাহ কমেই তো যায়। কিন্তু এখন কৃষকদের কি অবস্থা একটু জানাবেন? কৃষকরা বর্তমান যে কৃষকের ভালো করতে হইলে, ভালো চাইতে হইলে এলসিটা না আসাই অনেক ভালো। এলসি এসে গেলে এলসির দাম কমলে ওর সাথে সাথে দেশি মালের দামও কমে যায়, এলসির দাম বেড়ে গেলে দেশি মালের দামও বেড়ে যায়। এলসি দিয়ে হলে এখন বর্তমান বাজার নির্ভর করছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে বর্তমান বাজার নির্ভর করতেছে। জি। আর এখন এই মুহূর্তে দেশের কি অবস্থা কৃষকের? দেশের অবস্থা হয়তো দেশের অবস্থা করে কেউ মরবে না কেউ বাঁচবে না মনির অবস্থা। একজনের কতদিন পাইলো 40 টাকা, আর একজন আর একদিন এলসির আমদানি কম হইলো 60 টাকা বেঁচে গেল, এরকম। আচ্ছা 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 আচ্ছা, তার মানে নসিব আর কপাল, যে ঠিক ঠিক ঠিক, মানে যার নসিবে যা আছে, যার ভাগ্যে যার কপালের নাম গোপাল বললাম না, যার কপালে বিধি যা লিখেছে তাই ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে কাকা, আসলে এই মুহূর্তে যে এলসি গুলো আসতেছে কি পরিমাণে মার্কেটে বিক্রি চলছে? এলসি মনে করেন এলসি হলে 2-3 পদের এলসি। এলসি পুরাতন এলসি আছে, নতুন এলসি আছে, আবার ওই যে কানপুরি কিছু মাল আছে। যেমন নতুন মালটার চাহিদা একটু বেশি, পুরাতন মালটার চাহিদা একটু কম। পুরাতন মালটা গ্যাস ভরা গেছে বিধায় চাহিদা কম। এগুলি 40, 42, 43, 44, 45 বিভিন্ন দামে বিক্রি হয় এলসি। জি। আচ্ছা আচ্ছা কাকা, মুড়ি কাটা কি পরিমাণে বিক্রি হচ্ছে আজকে? মুড়ি কাটা পেয়ে সর্বোচ্চ 60 টাকা উপর বাজার। আচ্ছা, রসুনের দাম নাকি বাড়ছে একটু কাকা? এই যে নাই, রসুন 40 টাকা, আগে 35 টাকা বেচছে, আজকেও 40 টাকা। রসুনের দাম বেশি বাড়ে নাই। রসুনের দাম বেশি বাড়ে নাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর হচ্ছে যে এই যে রসুন আপনার পাশে যদি দেখেন, জি জি জি, এই রসুন গুলা, এগুলো মান বেঁধে কত বিক্রি চলছে? এইগুলো রসুন আজকে 40 টাকা বিক্রি করছি। 40 টাকা বিক্রি জি জি হচ্ছে। জি। আর অপরদিকে আলুর দাম নাকি একটু বাড়ছে ছিল? আলুর দাম আজকে দেশি আলু ওয়েদার খারাপের জন্য দেশি আলু তুলতে পারে নাই বিদায় দেশি আলুর দাম একটু বেড়ে গেছে। 18 টাকা, 15, 16 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। সবচেয়ে দাম বেশি হলে আপনার পুরাতন আলুর দাম অনেক বেড়ে গেছে। পুরাতন আলুর দাম বেড়ে গেছে মানে 4 টাকা 5 টাকা। এটা কি করলেন কাকা? এই তো পুরাতন আলুর দাম 5 টাকা 6 টাকা। এটা তো বাজার কমলো। বাজার কমা মানে কি, পুরান আলু লাগে রে, পুরান আলু লাগে রে, যে অবস্থা সেটা বলা যায় না। আচ্ছা তাহলে কাকা এটা কি দুঃখের হাসি দিলেন নাকি? এটা দুঃখের হাসি দিলাম, তার কারণ পুরান আলু লাগে রে মানে চোখ দিয়ে পানি বেরিয়ে হইতে চোখে ঝাপসা ধরে যাইব। আচ্ছা 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 আচ্ছা, চোখে ঝাপসা ধরে যাবে। জি, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু আপনার কাছে কি জানতে চাইবো যে আসলে এই পুরান আলুগুলো রয়েছে দেখতে মানে ভালো, এখানে বিক্রি কত 4-5 টাকা? হ্যাঁ 5 টাকা 6 টাকা উপর বাজার।
আলু আলুর কাইটটা কিছু কিছু কইরা ফ্রেঞ্চ ফ্রাই যে করে, যে দুইটা আলু দিয়ে মনে হতো তিনটা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হয় এক প্লেট 50 টাকা বিক্রি করে। 1 কেজিতে কয়টা আলু থাকে কাকা? 1 কেজিতে মনে করেন যেটা বিগ সাইজ সেটা করেন 8-10টা, আর ছোট সাইজটা 12-13টা, মাঝারিটা কত থাকে? মাঝারিটা 12-14টা। আচ্ছা 12-14টা। এই যে 12-14টা যদি থাকে তাহলে তার দাম হলো 6 টাকা, 6 টাকা। তার দাম 6 টাকা। আর যেখানে তিনটাই বিক্রি হয় 50 টাকা। তিনটে বিক্রি হয় 50 টাকা। এই ডাকাতি ডাকাতি ডাকাতি, একটু ভাজি করে। বাজি করে যে বিক্রি করে এরা সম্পূর্ণ ডাকাতি। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে না যাবো, যদি বলি এই আদা কত চলছে কাকা? এই আদা আজকে বিক্রি হচ্ছে 80, 85, 90। এই আদা এই আদা 80, 85, 90 জি বর্তমানে। বর্তমানে। আচ্ছা, কৃষকদেরকে স্বস্তি মিলবে সামনে পেঁয়াজ বিক্রি করে? কৃষকরা যদি মনে করেন সামনে 16 তারিখের বলে আইপি বন্ধ হওয়ার কথা আছে, যদি 16 তারিখে আইপি বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা মোটামুটি ভালো দামে মাল বিক্রি করতে পারবে। মাল বিক্রি করতে পারবে ভালোভাবে। হুম। আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে যে আমাদের সরকার কিংবা আমাদের উপদেষ্টা যে আইপি দিয়েছেন, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা লাভবান হতে পারবে? অবশ্যই 100-র মধ্যে 100 ওভার শিওর। যার কারণ পেলসি পেজ বন্ধ হয়ে গেলে কৃষকরা একটু মনে করেন ভালো দামে বিক্রি করতে পারলে আগামী বছর আবার মুড়িকাটা বেশি বেশি আমদানি হবে। আগামী বছর? জি, এই বছর- যদি এই বছর যদি ভালো আমদানি ভালো দামে বিক্রি করতে পারে তাহলে আগামী বছর এরা নিশ্চয়ই যে বুনছে 3 বিঘা সে বুনবো 5 বিঘা, যে বুনছে 5 বিঘা সে বুনবো 10 বিঘা। যেমন সে আমাদের দেশে এখন বর্তমান আলি পেস্টের রোপণ হচ্ছে, বহুত বহুত জমি গত বছরের থেকে মনে হয় যে মানে 20% বেশি জমি আবাদ হচ্ছে এই বছর। এই বছরে এসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন এই বছরে তো একটু বেশি আবাদ হয়েছে গেলে বহু থেকে, এই বছর যদি দাম পায় তাহলে আগামী বছর আরেকটু বেশি, আরো একটু বেশি হবে, আরেকটু বেশি হবে, আরো বেশি হবে। তাহলে দেশটা কোথাও একটু আগাইতে পারবে। আগাইতে পারে মানে দেশে বাইরে এর কোনো পেজের দরকার ইনশাআল্লাহ হবে না। যদি যে পর্যাপ্ত পরিমাণ দেশে যদি আমদানি মানে জমিনের ফসল ভালো হয়, তার কারণ দেখেন বাংলাদেশ সরকারের যারা কৃষি অফিসার আছে, এই এগ্রিকালচার অফিসাররা যদি মাঠ পর্যায়ে কোনো কাজ করে তাহলে মনে করেন আবাদ ভালো হইলে বহিরাষ্ট্রের কোনো পেজের দরকার বাংলাদেশে হবে না। হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো যাই, যে 15 তারিখে বলেছেন এই মেসেজ হাতিয়া বাণিজ্যালয় থেকে, জি, শুধু কি আজকের জন্যই তো নাকি? আজকের জন্যই। আগামীকাল রেট বাড়তে পারে? আগামীকাল বাজার বাড়তেও পারে, কমতেও পারে। আমদানি বেশি হয়ে গেলে কমে যাবে, আমার আমদানি যদি কম হয় তাহলে একটু বেড়েও যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু জানতে চাইবো কাকা, কারণ বাজার আর এই শাম বাজার কিন্তু মার্কেট কিন্তু এক নয়। না, নামে পেঁয়াজের মার্কেট, দামে কিন্তু এক নয়। কারণ বাজার ঘটনা হয়েছে কি, শ্যাম বাজার থেকে কারণ বাজার নিয়ে ওরা ঢাইলে বিক্রি করে। ওরা এখান থেকে মাল 1 বস্তা মাল ঢাললে হয়তো 1-2 কেজি লহি হয়, ঘাটতি হয়। এর জন্য শ্যাম বাজারের থেকে তো কারণ বাজার অবশ্যই 2-3 টাকা বেশি বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।